সুজনের বাড়িতে পাঠিয়ে ওদের পা ধরাবো আপনাদের। আপনি ভাবছেন এই তোলামূল আর এই ঠগি পিছু থাকবে? কয়েক মাসের মধ্যে ঠগি পিছুকে যদি প্রাক্তন না করতে পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী। বিশ্বাস করেন তো? ৬৫,০০০ মুসলমান ভোট নন্দীগ্রামে দাঁড়াতে এসেছিল যে এরা তো আমার তেজপাতা, তরকারিতে দেবো খাবো না, প্যাকে মারা আছে, বিজেপি হিন্দুদের পার্টি। ওরা বলে, আমরা বলি না, মোদীজির একটা স্কিমও হিন্দুদের জন্য নয়, ভারতবাসীর জন্য ১৭৫টা স্কিম। তাই দাঁড়িয়েছিল, আমি হারিয়েছি ১৯৫৬ ভোটে, ভাগ করেছি ২১-এ, সাফ করবো ২৪-এ। আর কয়েক মাসের মধ্যে প্রাক্তন হবে এই ঠগি পিসি আর তার গোটা বংশ। জেলার সভাপতি মান্যবর বিধায়ক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ দাস মহোদয়, মান্যবর বিধায়ক, নেতা নন, আমাদের বিধায়ক কর্মী, নাম তার রবীন্দ্রনাথ মাইতি, তাকে ধন্যবাদ। আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির আরেক সংগঠক বর্ষিয়ান শিশির অধিকারী মহোদয় এবং নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য পদ্মফুলের প্রার্থী সৌমেন্দু অধিকারী মহোদয়, উপবিষ্ট বিধায়ক খেজুরি শান্তনু প্রামাণিক, জেলার সহসভাপতি স্বপন রায়, আনন্দময় অধিকারী, তিনি জয়েন্ট ইনচার্জ এবং তমলুকের সহসভাপতি, উপবিষ্ট আছেন আমাদের মধ্যে সাধারণ সম্পাদক, শিক্ষক সংগঠক ভাই চন্দ্রশেখর মন্ডল, সহসভাপতি তাপস মাঝি, সম্পাদক সুভাষিস মাইতি, সম্পাদক নিতাই চরণ পাত্র, ইনচার্জ বিধানসভা ভাই স্বপন দাস, যুগ্ম ইনচার্জ বিধানসভা সুতপা চক্রবর্তী, আহ্বায়ক বিধানসভা অপরেশ দাস, যুগ্ম আহ্বায়ক ভাই সত্যজিৎ নন্দ গোস্বামী, জেলার সদস্য প্রদীপ দাস, মৌলেন্দু ভূঁইয়া, গোষ্ঠ বিহারী দাস, নীলাদ্রি দাস, যে মন্ডলে হচ্ছে তার সভাপতি ভাই বুদ্ধদেব প্রধান, অনুপম মাইতি আরেক মন্ডল সভাপতি, তপন মিদ্যা মন্ডল সভাপতি, মানব মাইতি মন্ডল সভাপতি, রবীন্দ্রনাথ জিন্দা, শহীদ পরিবারের ভাস্কর বেরা স্ত্রী এবং অন্যান্য শহীদ পরিবারের সদস্যগণ। আপনারা অনেকের বক্তব্য শুনেছেন। আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন এবং এই দেশের নির্বাচনে বিজেপি ৫৪৩টা আসনে লড়ছে। আমাদের বিরুদ্ধে যে তোলামূল দাঁড়িয়েছে, যিনি টাওয়ারের তেল চুরি করতে করতে নেতা হয়ে গেছেন, এখন ভাবছেন সংসদেও চলে যাবেন, হইব না, সেগুড়ে বালি। এই পার্টি মাত্র ৪৫টা আসনে লড়ছে। বেল পাকলে কাকের কি, দেশের ভোটে তৃণমূলের কি? তৃণমূলের লোকেরা কিছুদিন আগে বলতো বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী দেখতে চাই, এখন বলে না। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে ভোট হওয়ার পরে, গোহারান হারার পরে আর মুখেও এসব কথা আনে না। কি বলছে? মমতা ব্যানার্জির কথা, আমি ওই ভাইপোর কথা বলবো না, ও তো হালিমাল, 11-র পরে এসেছে। 11-র আগের লড়াইতে কোথায় ছিল? আপনারা মুখবেড়িয়া ভগবানপুরের লোকেরা
দেখেছেন এই হালি লোকেরা ছিল না তখন। নন্দীগ্রামে 41 জন মরেছে, 300 মা ইজ্জত দিয়েছে, 1200 জন গুলিবিদ্ধ হয়েছে, আর উনি প্লেনে করে নেমেছেন সোনার চামচ মুখে দিয়ে এবং ক্ষীর খাচ্ছেন, মধু খাচ্ছেন। উনি এলে 4000 পুলিশ রাস্তায় দাঁড়ায়। গোটা রাজ্যে কি চলছে? পিসি আর ভাইপোকে পাহারা দিতে তারা কোথায় জল খাবেন, কোথায় স্নান করবেন, কোথায় থুতু ফেলবেন, এই কোথায় তাদের হেলিকপ্টার নামবে, কোথায় তারা হাত নাড়বেন, কোথায় তারা এপাং ওপাং ঝপাং বলবেন, সেই কাজটা করতে পুরো সরকার আর পুলিশ ব্যস্ত। তাই এখন আর প্রধানমন্ত্রীর গল্প বলে না। আমি তো বলি গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে, পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ করা যাবে, সেদিনই ঠগি পিসি প্রধানমন্ত্রী হবে। পিসি কি বলছে মিটিং এ গিয়ে? রামনবমী দাঙ্গা দিবস, তাই কি? রামনবমী দাঙ্গা দিবস। চামড়া মোটা আপনাদের না? সহ্য করছেন এগুলো? কত সহ্য করবেন আপনারা? শাখা পলা সিঁদুর, গলার কণ্ঠে শাক প্রদীপ তুলসী মঞ্চ থাকবে তো? এই ঠগি পিসি আর তার চোর ভাইপো যদি আর কিছুদিন থাকে, কিচ্ছু থাকবে না। সন্দেশখালি দেখেননি? 10 বছর ধরে মাঝরাত্রে পিঠা তৈরি করিয়েছে, রাত্রি 12টায় পিঠা। পিঠার নামে কি হচ্ছে জানেন না? আপনারা বদলা নেবেন না। কি বলছে? লক্ষ্মী ভান্ডার বন্ধ করবো, ওর বাপের টাকা 3000 দেব। ঠগি পিসি বলছে এনআরসি হবে, সংখ্যালঘুদের বিজেপি তাড়িয়ে দেবে। ভাই 18টা রাজ্যে বিজেপি সরকার আছে, কোন মুসলমানকে তাড়িয়ে দিয়েছে? কাকে তাড়িয়েছে? 20 কোটি সংখ্যালঘু দেশে কে কাকে কোথায় দাঁড়িয়েছে? মোদিজি রেশন বলুন, শৌচালয় বলুন, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, এমনকি কোভিড এর ভ্যাকসিন বেছে বেছে নিয়েছে কেউ? আপনি পরে পেয়েছেন, হিন্দুরা আগে পেয়েছে, মুসলমান পরে পেয়েছে, খ্রিস্টানরা পেয়েছে পরে। হয়েছে দেশে? শুধু মিথ্যা কথা ছাড়া একটা কথাও বলে না। বলছে বাড়ি দেবে, এই যে ধপের চপ বাড়ি দেবে। আরে বাড়ি দেবে কে? 80 লক্ষ বাথরুম দিলেন মোদি, 12,000 টাকা করে। কে পেয়েছেন? কে পেয়েছেন? মুগবেড়িয়া অঞ্চলের কেউ পেয়েছে? রাধাপুরের কেউ পেয়েছে? বাসুদেব বেড়িয়ার কেউ পেয়েছে? ইটাবেড়িয়ার কেউ পেয়েছে? জুখিয়ার কেউ পেয়েছে? বরজের কেউ পেয়েছে? অর্জুননগরের কেউ পেয়েছে? আড়গোয়ালের কেউ পেয়েছে? মথুরার কেউ পেয়েছে? উত্তর নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা। এরা পায়খানাও খায়, এত নিকৃষ্ট মানের চোখ। বলছে বাড়ি দেব, মিসকল মারো। তুমি কে হরিদাস পাল? আমি তো কমপ্লেন করেছি, ছোটাবো। ইলেকশন কমিশন যদি কিছু না করে, দরকার হলে কোর্টেও যাব। এই মিথ্যা কথা, ধান্দাবাজি 13 বছর সরকার চালানোর পরে 40 লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী। এই চোর মমতার সরকার 45,000 কোটি টাকা বাড়ি দেওয়ার নাম করে তুলে নিয়েছে।
বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন? পাননি। আজকে বলছে 100 দিনের টাকা তিনি নাকি দিয়ে দিয়েছেন। এক হাতে দেওয়া, এক হাতে তোলা। 1,32,00,000 ভুয়া জব কার্ড। শুধু চুরি চুরি চুরি, শুধু মিথ্যা কথা। আমি বলি নন্দীগ্রামে সাদা পোশাক মানে সিভিল ড্রেস, পুলিশের ইউনিফর্ম নয়, সব বাড়িতে ছবি তুলিয়েছিল ঘর দিবে বলে। একই কায়দা। কিছু ভোট ভেঙেছে কিন্তু বাকিটা পারেনি, আমি ছিলাম বলে। আপনাদের সতর্ক থাকতে হবে। পিসির আগের কথাগুলো বলবো নাকি? 11 সালের আগে বলতো কেন্দ্রীয় হারে ডিএ দেব, ডিএ আপনাদের অধিকার দেয়। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে, তাই তো? 21-এর আগে বলেছিল না মোদি ভ্যাকসিন, আমি ভ্যাকসিন কিনে দেব। 15 কোটি ভ্যাকসিন বিনা পয়সায় মোদীজি ভারত পশ্চিমবঙ্গকে দিয়েছে। প্রত্যেক বছর ভোট এলে বলে 60,000 চাকরি রেডি আছে, এখনো বলছে 10 লক্ষ চাকরি রেডি আছে। বলছে বিজেপি কেস করেছে তাই চাকরি দিতে পারছে না। কেস কিসে আছে? 9, 10, 11, 12 কেস আছে। কেস তো পাবলিক সার্ভিস কমিশনে নেই, চাকরি নেই কেন? স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে নেই, চাকরি হয় না কেন? মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই, চাকরি হয় না কেন? কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই, চাকরি হয় না কেন? 3 লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ হয় না কেন? উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবে না। গোটা দেশ পশ্চিমবঙ্গটাকে শেষ করেছে। কি কি পেয়েছেন আপনারা? 2 কোটি বেকার, কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। মুখবেড়িয়া ভগবানপুর 2-তে কত ছেলে তার স্ত্রী এবং বাচ্চাগুলো ছেড়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে বাইরের রাজ্যে কাজ করছে। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম রেখেছিল 1,98,00,000 টাকার ঋণ, এই ঠগি পিসি করেছে 6,93,000 কোটি টাকার ঋণ। জন্মালেই ঋণ হচ্ছে 64,000 টাকা করে মাথা পিছু। 11-র আগে বলেছিল ক্ষমতায় আনুন, 6 মাসে শিল্প করে দেখিয়ে দেব। এ রাজ্যের নেত্রী বটে, শিল্প বাগান গুজরাটে, টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সব বেকারের স্বপ্ন ধ্বংস করেছে। তাই এর কথাকে কেউ বিশ্বাস করবেন না। বিজেপি যেদিন সরকারে আসবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘটা করে মিথ্যাশ্রী পুরস্কারটা প্রথম এই পিসিকে আমরা দেব। 2 মেদিনীপুরে 5টা মিটিং করেছে, আর 5টা মিটিং এ শুধু আমাকে গালাগালি করেছে। বলছে গদ্দার। আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না, বিদ্যাসাগর জন্মায়। মেদিনীপুরে গদ্দার জন্মায় না, মাতঙ্গিনী হাজরা জন্মায়। মেদিনীপুরে গদ্দার জন্মায় না, ক্ষুদিরাম বসু জন্মায়। মেদিনীপুর মুখবেড়িয়া গদ্দার জন্মায় নয়, গঙ্গাধর নন্দর মতো মানুষ জন্মায়। কলেজ করেছেন, হসপিটাল করেছেন, স্কুল বানিয়ে দিয়ে গেছেন। আপনি মেদিনীপুরকে গদ্দার বলছেন, আমাকে বলুন, আমি বুঝে নেব। একবার হারিয়েছি, আবার হারাবো, বারে বারে হারাবো। 70টা এমএলএ নিয়ে বিধানসভায় থাকি, ওনার 200 এমএলএ আমাকে দেখে ছুটে পালায়। আপনি
কোমরে দড়ি পড়াবো। আপনি নরেন্দ্র মোদীকে বলবেন কিম্বুত কিমাকা, অমিত শাহকে বলবেন হদল কুতকুত, নাড্ডাজিকে বলবেন চারটা নাড্ডা গাড্ডা হাড্ডা। আর আপনাকে চোর বলা যাবে না, আপাত মস্তক চোর আপনি, আপনার সরকার চোর। আপনার ওই মোটা পার্থ গেল কোথায়? 150 কেজি তার ওজন, হাঁটুর বয়সী মেয়েরা তার বান্ধবী। কোথায় গেল আপনার মহাসচিব? কোথায় গেল আপনার আদরের বালু, যিনি রেশন খেলে? জ্যোতিপ্রিয় মল্লিক। কোথায় গেল আপনার প্রিয় সেই কেষ্টমন্ডল? ভোট এলেই গুড় বাতাসার কথা বলতেন। আরো বাকি যা আছে করব। চণ্ডীপুরে মাঠ ভরে গেছে, যাব, এটা তো আমার হাতের তালু। অর্জুননগরে নাড়ুয়া বিলাতে বোম বানতে গিয়ে বিস্ফোরণ, 4 জনের দেহ উড়ে গেল, 3টে বডি পাওয়া গেছে, হাত পা পাওয়া গেছে, চিনতে কেউ পারেনি কে মরেছে। এনআইএ এর অর্ডার হলো, এনআইএ অ্যাকশন শুরু করলো। পিসি বলছে চকলেট বোম। আগে শুনতাম বুড়িমার চকলেট বোম, এখন পিসিমার চকলেট বোম। একটা চকলেট বোম ফাটলে যদি 4 জন উড়ে যায়, 5টা বাড়ির ছাদ উড়ে যায়, তাহলে পিসিমণির অ্যাটম বোমের আওয়াজ কত শক্তিশালী হবে বুঝে না। শুনে রাখুন, একটাও গুন্ডা কে গেছে বলাই, পালিয়েছে মানব, বসন্তিয়া ইসরাফিলের বাড়িতে আছে। আপনি জানেন না, ভেবেছেন জানেন না? নিজের মোবাইল সুইচ অফ, অন্য মোবাইল থেকে বলছে কিছুদিন পর যাইটি দেখিয়ে দিলাম। আসতে পারবে না। কেষ্ট যেমন আসতে পারেনি বিহার থেকে, পার্থ যেমন 2 বছর বেরোতে পারেনি। মানব নয় সারেন্ডার করো, নইলে এইরকম লুকিয়ে লুকিয়ে থাকো। মিলন কি করছে? এলাকায় আছে। তাকে একটা চড় মেরেছিল না সুকুমার ভাইকে? চোখা কি সবু দেখেছি। ভোট করিয়ে দেব। ভোটের 7 দিন আগে থেকে সব সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসবে। অপরেশনরা সাবধান, খুব সাবধান। আমি সতর্ক করে দিয়ে গেলাম, আমি এদের চিনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত। ভদ্রভাবে ভোট হোক, সব পার্টি লড়বে, সবার ঝান্ডা থাকবে, সবাই সবার কথা বলবে। আপনি পিসির কথা বলবেন, আমরা নরেন্দ্র মোদীজির কথা বলবো। মানুষ একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে। দেখে নেব, কেটে দেব, ভাঙা ভাঙা বন্দুক কোথায় লুকাবেন? টাকা আর বন্দুক ইডি আছে না? কোন চোরের বাড়িতে টাকা রাখতে পারছে? অস্ত্র ঢুকিয়ে রেখেছে ও সন্দেশখালিতে। এনএসটি গর্ত খুঁড়ে বের করেছে, বলাই ভিতরে, মিলন বাইরে। ওদিকে বিকাশ নন্দ ছুটছে, ডিভিশন বেঞ্চে গেছিল, জামিন খারিজ হয়ে গেছে। ভদ্র হন, আমার পরের অভিযান অর্জুননগর এবং আড়বোয়াল। ইটাবাড়িয়ায় বড় সভার প্রস্তুতি নেন, জাতীয় নেতারা আসবেন। রবি বাবুকে জিতিয়েছেন কত? 30,000-এ 28 50,000 দিতে হবে এবারে। রাজি তো? কথা দিচ্ছেন তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সুজনকে
হাই বেল করিয়েছে। তপন মিত্তার কেস